তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমি বিয়ে করি নাই, আমি প্রেম করি নাই। ও সারা জীবন পরিচয় দিচ্ছে, সারা জীবন বলছে, সারা জীবনে 4-5 বছর ধরে। ওয়েট, 4-5 বছর আবার সারা জীবন কেমন করে হয়? বলছে যে আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই, এটা বলছো। আল্লাহর কসম। ডিজিটাল যুগে তুমি চলাফেরা করো আর এইটা বোঝো না যে কে প্রেম করে আর কে প্রেম করে না? বেটা ঘোড়া বুঝ দাও না। তুমি সাঁতার কাটবা আর গায়ে পানি ভিজাবা না, এইটা তো হবে না বড় ভাই। তোমারে কেউ ইচ্ছা করে ফাঁসায় নাই, তুমি তোমার নিজের জালে নিজেই ফাঁসে গেছো বড় ভাই। ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষ জানা গেল কি 2টা বিয়ে করছে। প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। ঠিক আছে, এখন মানলাম আমি ওর বাচ্চা হইছে, বিয়ে হইছে, ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। খুব দুঃখজনক ব্যাপার যে তুমি বিবাহিত মহিলা পছন্দ করো না। তাহলে কি ওখানে দুধু খাইতে গেছিলা না ফিডার খাইতে গেছিলা বড় ভাই? চুপ থাকো। আরে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা 2টা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে, এই বজ্জাত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনে মন চায় সেমনে নাচাইতেছে। আমার তুমি ইলিশ মাছ খাবার শখ করে আর কাটা গলায় বাঁধলেই মাছে কাটা বেশি। লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই, আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চায় তা করবো। তুই এগুলা কেন করতেছিস? হ, আমারও তো একই কথা। তুই ওর বাসায় কি করতেছস? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার, আমি ঢুকতে না দিলে? হ্যাঁ, সিকিউরিটি কল দেস, ইলেক্ট ফোর্স কল দেস। তোমারে কেউ ইচ্ছা করে ফাঁসায় নাই, তুমি তোমার নিজের জালে নিজেই ফাঁসে গেছো বড় ভাই। জানোয়ার মহিলা কোথাকার। আমার বাসায় তুমি কি করো? হ্যাঁ, কি করি বল? তুই কি করি বল? কি করি বল? কি করি বল? তুই কি করি? তোর বাসায় কিভাবে আসছি বল? কি করো তুমি আমার বাসায়? বল কিভাবে আসছি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কাঁদছিস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না মামলা তুলবি না তুই কস? তোরে না আবায়ানা উঠ পাহাড় কে নিচে। আসল মতলবের কথা এইটাই যে তোমারে ঠাপাইতে হবে। মামলা তুলবি না তুই বলেছি আমি। আমারে কস? আমার তুই অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার? এই জন্য তোর আর খুব গুরুত্ব সহকারে এই মেসেজ লায়লাকে দিতে চাই যে আপনি জোর করে তো মানুষ আটকায় রাখতে পারবেন, কিন্তু কোনো মানুষের মন তো আপনি পাবেন না। তো খামোখা বেচারাকে কষ্ট দিয়ে কি লাভ? তার মতো তাকে উঠতে দেন না। এতই যদি তাকে ভালোবাসেন, তাকে তার উঠতে দেওয়াটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে যায়। খামোখা বন্দি করে তো কাউকে আটকায় রাখা যায় না, আর মন তো বন্দিও কারো কাছে থাকতে চায় না। তো আপনাকে যে ভালোবাসে আপনি তাকে নিয়েই সংসার করার চেষ্টা করেন। খামোখা অন্য কাউকে ভালোবেসে নিজেও কষ্ট পেয়েন না আর তাকেও কষ্ট দেন না। টাকার পাওয়ার বা ক্ষমতার পাহাড় চিরদিন স্থায়ী না। আল্লাহ হাফেজ।